আমি পিয়াসা। বিয়ের ২ বছর পরেও আমি মা হতে পারিনি। শত চেষ্টা করার পরেও আমার গর্ভ খালি ছিল। এদিকে আমার বর রাজনৈতিক দলের নেতা ছিল। আমার বর রাজনীতি করত। আমি ভীষণ গরিব ঘরের মেয়ে এবং সব কিছু জেনে শুনে রাজনীতি ও টাকার দিক দিয়ে আমার শক্তিশালী বর আমার মতো একজন গরিব ও অসহায় মেয়েকে বিয়ে করেছিল শুধুমাত্র জনসাধারণের কাছে নাম ও বাহাবা পাওয়ার জন্য যে উনি একজন গরিব ঘরের অসহায় মেয়েকে বিয়ে করেছে। এবং এই সব কথা বিয়ের ২ বছর পরেই আমার বর সরাসরি আমার সামনে খোলসা করে দেয়। বিয়ের ২ বছর পরেও আমি যখন আমার বরকে সন্তান দিতে পারিনি, তখন সে প্রত্যেকটা কথায় আমাকে তানা দিত, আমার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করত, এমনকি আমার গায়ে হাতও তুলত। এবং আমি সব কিছু সহ্য করে থাকতাম শুধুমাত্র আমি অসহায় ও দরিদ্র বলেই। আমাকে বাধ্য হয়ে মুখ বুজে সব কিছু মেনে নিতে হতো। দিনরাত চোখের জল ফেলতাম আর ভাবতাম আমার বরের এত টাকা পয়সা গাড়ি ঘোড়া আমার তো কোনো কাজের নয়। কারণ আমার বর তো আমাকে ভীষণ তুচ্ছ বলে মনে করে। সে তো আমাকে কোনো দিন তার মনের জায়গা দেয়নি। সে তো আমাকে কোনো দিন ভালোবাসাও দেয়নি। কারণ আমার বর তো অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত ছিল। এবং আমার জীবনের এই দুঃখ ভরা গল্প শুনে আপনাদেরও চোখ দিয়ে জল চলে আসবে। তাই অনুরোধ করছি গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমার বরেরা ২ ভাই। শ্বশুর শাশুড়ি তো অনেক আগেই মারা গেছে। আমার দেওর অন্য শহরে পড়াশোনা করত। এই বাড়িতে আমি ও বর থাকতাম ২-১ জন চাকর বাকরকে নিয়ে। সেদিন আমার পেটে যখন অনেক বেশি ব্যথা ছিল, তখন আমি ব্যথা ও যন্ত্রণায় বিছানায় এক পাশ মানে এপাশ ওপাশ করছিলাম। ঠিক ওই সময় আমার বর ঘরের ভিতরে এসে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে যাও নিচে যাওয়ার জন্য। পুজোর ব্যবস্থা হয়ে গেছে, পণ্ডিত মশাইও চলে এসেছেন। ওই সময় আমি পেটের ব্যথা নিয়ে ও যন্ত্রণায় ছটফট করছিলাম। কিন্তু আমার বর তো নিজের তালেই মগ্ন ছিল। আমি যখন বিছানা থেকে উঠতেও পারছিলাম না, তখন আমার বর অনেক বেশি রেগে গিয়ে আমাকে বলল, ২ বছর থেকে তো আমাকে একটা বাচ্চা দিতে পারিসনি। অন্ততপক্ষে আমার সঙ্গে এই পুজো পাঠে থাকার কর্তব্যটা তো পুরো করো। যদি ভগবান আমার ওপরে কৃপা করে তোর গর্ভে একটা সন্তান দেয়, তাই তোর মুখে বা চোখে আমি এখন জল দেখতে চাই না। কারণ তোর চোখের জল দিয়ে আমার কোনো লাভ হবে না। আর এমনিতেও নিচে আমার দলের কয়েকজন লোকেরা এসেছে, তাই আমি চাই না যে তাদের সামনে তুই এই রকম মরা মুখ নিয়ে উপস্থিত থাকবি। কারণ আমার মান সম্মানের ব্যাপার আছে। তাই ভালোভাবে সেজেগুজে তৈরি হয়ে হাসি মুখে নিচে আয়। তারপর আমার বর আমার চুলের মুঠি চেপে ধরে বলল, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবং আমার বিভীষিকার রূপটা যে কেমন সেটা তো তুই ভালোভাবেই জানিস। এইভাবে হুমকি দিয়ে আমার বর সব সময় আমাকে দিয়ে নিজের মনমানি করত। কিন্তু সে আমার কষ্টটা কোনো দিন বুঝতে চাইতো না। কারণ আমার বর মানুষ রূপে একজন বিভীষিকা ছিল। তারপর একদিন আমার দেওর নিজের পড়াশোনা কমপ্লিট করে অন্য শহর থেকে বাড়ি ফিরে আসে। আমার দেওর বাড়িতে আসা মাত্রই আমার চেহারা ও শরীরের অবস্থা দেখে বুঝতে পারে যে আমার ওপরে মানসিক ও শারীরিকভাবে অনেক অত্যাচার হয়েছে। সে তখন আমাকে বলেছিল, বৌদি, তুমি কেন এত অত্যাচার সহ্য করে আছো? তুমি যদি বলো তাহলে আমি দাদার সঙ্গে কথা বলবো। আমি তখন দেওরকে বলেছিলাম, থাকতে দাও, আমাদের স্বামী স্ত্রীর মাঝের কথা আমরা বুঝে নেব। তুমি এর মাঝে এসে কেন দোষী হতে চাও? আমি যেহেতু দেওরকে বারণ করে দিয়েছিলাম, তাই আমার দেওর আর আমার বরের সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলেনি। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে একদিন খাবার টেবিলে দেওরের সামনেই আমার বরকে বললাম যে আমি দেওরের জন্য একটা মেয়ে পছন্দ করেছি, দেওরের বিয়ের জন্য আমি পাত্রী খুঁজেছি। এই কথাটা শুনে জানি না কেন আমার বর অনেক রেগে গিয়ে আমার দিকে কটমট করে তাকিয়ে বলল,
আমার ভাইয়ের জন্য তোমাকে মেয়ে দেখার কোনো দরকার নেই। আমি আমার ভাইয়ের জন্য একটা সর্বগুণ সম্পন্ন ভালো পাত্রী দেখে রেখেছি এবং ওই মেয়েটি আমার ভাইয়ের জন্য একদম সঠিক। তাই ভাবছি আগামী 1 মাসের মধ্যেই ওই মেয়েটির সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দিয়ে দেব। আমার দেওর আমাকে যতটা ভালোবাসতো ঠিক ততটাই সে তার দাদাকেও ভালোবাসতো এবং আমার অনেক সম্মান দিত। তাই আমার বর দেওরকে কোনো কিছু আদেশ দিলে সে তার দাদার প্রত্যেকটা কথা মাথা নত করে পেতে নিত। তাই বিয়ের ব্যাপারেও আমার দেওর তার দাদার কথা অনুযায়ী রাজি হয়ে গেছিল। আমার দেওর তো আমাকে বড় দিদির মতো শ্রদ্ধা করত ও ভালোবাসতো। সে আমার কষ্টটা বুঝতো। তারপর আমার বরের কথা অনুযায়ী ঠিক 1 মাস পরেই আমার দেওরের বিয়ে দিয়ে আমার দেবরানীকে ঘরে নিয়ে আসে। ভেবেছিলাম দেবরানীকে নিজের বোনের মতো ভালোবাসবো, কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বরের সত্যিটা আমার চোখের সামনে এইভাবে ধরা পড়বে। আসলে আমার দেওরের বিয়ের পর থেকেই আমার বর জানি না কেন প্রত্যেক দিন রাত হতেই কোথায় চলে যেত। ওইদিকে আমার দেওরের বিয়ে হওয়ার পরে তো প্রত্যেক দিন রাতে আমার বর তার ভাইকে কোনো না কোনো বাহানায় কাজে ব্যস্ত রাখত। এমনকি দেওরের বিয়ে হতে 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরে সে একদিন আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমি অনেক আশ্চর্য হয়েছিলাম। সেদিন আমি যখন নিজের ঘরে জামা কাপড় গোছাতে ব্যস্ত ছিলাম তখন আমার দেওর ঘরে এসে আমাকে বলল, বৌদি, তোমাকে কিছু বলার ছিল। আসলে যখন থেকে আমার বিয়ে হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত আমার বউয়ের সঙ্গে আমার কোনো রকম শারীরিক সম্পর্ক তৈরি হয়নি। তারপর আমি যখন এটার কারণ জানতে চাই তখন কারণ হিসাবে দেওর আমাকে বলেছিল তার দাদা নাকি প্রত্যেক দিন রাতে তাকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখে, আর তাই সে এখন পর্যন্ত বউয়ের কাছে যাওয়ার সুযোগই পায়নি। এবং এভাবে আরও 1 সপ্তাহ কেটে যায়। কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার দেওর অসুস্থ হয়ে পড়ে এবং সে প্যারালাইসিস হয়ে যায়, যার ফলে তার কথা বলা হাঁটা চলা সব কিছুই বন্ধ হয়ে যায় এবং সে পুরোপুরি অচল হয়ে পড়ে। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে একটা সুস্থ সবল মানুষ কিভাবে হঠাৎ করে অচল হয়ে পড়েছিল, এবং সেটার উত্তর আমি পেয়েছিলাম আমার জীবনটা শেষ হয়ে যাওয়ার পরে। এমনকি যবে থেকে আমার দেওর অসুস্থ হয়েছিল তখন থেকে আমার দেবরানীর ব্যবহার সম্পূর্ণ পরিবর্তন এসেছিল। আমি তো ভাবতাম আমার দেবরানী ভীষণ নম্র ও ভদ্র স্বভাবের, কিন্তু আমি ভুল ছিলাম। একদিন আমি যখন দেওরের ঘরে যাই তার শরীর স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য, তখন দেওরকে ওই অবস্থায় দেখে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। কারণ আমার দেওর সেই অচল অবস্থায় বিছানায় না থেকে নিচে মেঝেতে পড়েছিল এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছিল। এবং আমি যতবার তাকে তার বউয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম যে তার বউ তাকে এই অবস্থায় একা ছেড়ে কোথায় গেছে, ততবার দেওরের চোখ দিয়ে আরও বেশি জল গড়িয়ে যেত। সেদিন আমি দেওরকে ওই অবস্থায় দেখে তাকে তাড়াতাড়ি তুলে বিছানায় শুইয়ে দিয়েছিলাম এবং দেওরকে ওই অবস্থায় দেখে আমি যখন অনেক বেশি রেগে গিয়ে দেবরানীর নাম ধরে জোরে জোরে ডাকাডাকি করছিলাম ও তাকে পুরো ঘরে খোঁজাখুঁজি করছিলাম, তখন দেখি দেবরানী নিচের ঘরের সোফায় বসে আরাম করে গান শুনছিল এবং তার চেহারায় বিন্দু মাত্র অনুশোচনা ছিল না যে তার বর কতটা অসুস্থ আছে। আমি তখন নিজের রাগ চেপে রাখতে না পেরে নিচে নেমে তার কাছে গিয়ে বললাম, তোমার বর ঘরে একা আছে, সে কষ্ট পাচ্ছে, কাঁদছে, আর তুমি এখানে বসে বসে আরাম করে গান শুনছ? তোমার লজ্জা করে না? একটা স্ত্রীর কর্তব্য হচ্ছে তার স্বামীর কষ্ট ভাগ করে নেওয়া, তার খেয়াল রাখা, স্বামীকে ভালোবাসা দিয়ে আগলে রাখা। আমার কথা শুনে দেবরানী সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বৌদি, তোমার মুখে তো এই কথাগুলো একেবারেই শোভা দেয় না যে স্বামীকে কিভাবে আগলে রাখতে হয়, কারণ তুমি তো নিজের স্বামীকেই ধরে রাখতে পারো না, আবার আমাকে বড় বড় ভাষণ দিতে আসছো। আমার দেবরানীর কথা শুনে আমি তো অনেক বেশি আশ্চর্য হয়ে
তার মুখের দিকে তাকিয়ে বললাম, তুমি মুখ সামলে কথা বলো, আর তুমি এই কথার মাধ্যমে কি বলতে চাইছো? ঠিক ওই মুহূর্তে আমার বর নিচে চলে আসে এবং আমার বরকে দেখা মাত্রই আমার দেবরানী তো নাটক করে অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় এবং আমার বরকে আমার ব্যাপারেই মিথ্যে কথা বলে যে আমি নাকি তাকে উল্টোপাল্টা কথা বলে আঘাত দিয়েছি এবং সে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। তারপর আমার বর আমাকে হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে আমার গায়ে হাত তুলতে শুরু করে দেয়। ও বলে, তোর সাহস কী করে হলো ছোট বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করার? আমি তো এটা দেখে খুব আশ্চর্য ছিলাম যে আমার বর আমার দেবরানীর চোখের জল দেখে আমার গায়ে কেন হাত তুলছিল। শুধু তাই নয়, আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যবে থেকে আমার দেবর অসুস্থ হয়ে বিছনগতি হয়ে পড়েছিল সেদিনের পর থেকে আমার তথাকথিত বর ও দেবরানীর মাঝে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এমনকি আমার দেবরানী তো আমার বরকে নিজের হাতে খাইয়ে দিত এবং আমি তাদের এই অসভ্যতাগুলো নিজের চোখে দেখেও কিছু করতে না পেরে বাধ্য হয়ে মুখ বুজে সহ্য করে থাকতাম। আর ওইদিকে আমার দেওর তো দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল এবং আমি তাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে তার খেয়াল রাখতাম ও সেবা যত্ন করতাম। দেবরানী তো আমার দেওরের বিন্দু মাত্র খেয়াল রাখতো না। এমনকি আমার দেবরানী ও বরের অসভ্যতাগুলো নিজের চোখে দেখার পরে আমার বরকে এটাও বলেছিলাম যে তুমি এটা ভুলে যেও না যে মোহিনী তোমার ছোট ভাইয়ের বউ। আসলে মোহিনী হচ্ছে আমার দেবরানীর নাম, তার মানে মোহিনী এই বাড়ির ছোট বউ। তাই তুমি কিভাবে নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারো? তুমি যদি নিজের সীমা পার করেছ, সেই দিন এই কথা বলা মাত্রই আমার বর আমার গায়ে হাত তুলেছিল এবং বলেছিল, তুই আমাকে শেখাবি যে আমার সীমা কত দূর? এবং সেদিনের পর থেকে তাদের অসভ্যতাগুলো দেখার পরেও আমি ভয়ে কিছুই বলতে পারতাম না। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তাদের এই অসভ্যতাগুলো একদিন সীমা পার করবে। আসলে সেদিন আমি যখন রাত্রিবেলাতে আমার দেওরকে খাবার খাওয়ানোর জন্য তার ঘরের দিকেই যাচ্ছিলাম, তখন মনে হলো আমার দেওরের ঘরের ভেতরে কারা যেন আছে এবং সেই ঘরের ভেতর থেকে উহ আহ উহ উহ শব্দ অনবরত আসতে থাকে। ওই শব্দ শুনে আমি যখন দেওরের ঘরের দিকে এগিয়ে যাই, তখন দেওরের ঘরের দরজার সামনে আসতেই আমি অনেক বেশি আশ্চর্য হয়ে যাই। কারণ আমার দেওরের ঘরের দরজা তো ভেতর থেকেই বন্ধ ছিল এবং আমার দেওর তো পুরোপুরিভাবে অক্ষম ছিল। সে তো কথাও বলতে পারতো না, কারণ তার ঠোঁট মুখ ব্যাকা হয়ে গেছিল। সে একটা জ্যান্ত লাশ হয়ে কখনো হুইল চেয়ারে কখনো বা বিছানায় শুয়ে থাকতো। হাঁটা চলা তো অনেক দূরের কথা, সে তো নড়াচড়াও করতে পারতো না। তাহলে আমার দেওরের ঘরের ভেতর থেকে এই আজব শব্দ কে বা কারা করছিল এবং কারাই বা ভেতর থেকে দরজাটাকে বন্ধ করেছিল? এই সব কিছু জানার জন্য আমি যখন আস্তে করে দরজায় হাত দিলাম, তখন বুঝতে পারলাম যে দরজাটা তো ভেতর থেকেই বন্ধ করা আছে। তার মানে আমার দেওরের ঘরের ভেতরে কেউ ছিল যারা নোংরা সম্পর্কে জড়িত ছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমাদের বাড়ির কাজের মাসি বা কোনো লোকেরাই হয়তো আমার দেওরের ঘরের ভেতরে ঢুকে আছে। কিন্তু আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাড়ির লোকেরাই আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাত করবে। আর ওই রকম আওয়াজ পেয়ে আমি অনেক চেষ্টা করেছিলাম ঘরের ভেতরের দৃশ্যটা দেখার, কিন্তু দরজা ও জানালা বন্ধ থাকার কারণে আমি বাধ্য হয়ে একটা উঁচু ও বড় টুলের সাহায্য নিয়ে ভেন্টিলেটরের ফুটো দিয়ে যখন আমার দেওরের ঘরের ভেতরের দৃশ্যটা আমার চোখে যায়, তখন আমার পুরো শরীর কেঁপে ওঠে। কারণ বর ও দেবরানীর তারা দুজন তো একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত ছিল। তারপর তাদের ওই নোংরা দৃশ্য দেখার পরে আমার হাত পা থরথর করে কাঁপছিল। এমনকি আমার তো টুল থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। আমি অনেক কষ্ট করে নিজেকে সামলেছিলাম, তাই আমি তাড়াতাড়ি ওই টুল থেকে নেমে দরজায় বাড়ি দিতে শুরু করেছিলাম। এমনকি তারা দুজনে
এতটাই নিষ্ঠুর ও নির্দয় হয়ে পড়েছিল যে তারা ওই নোংরামি আমার দেওরের চোখের সামনেই করছিল। তারপর আমি নিজের রাগ ও ধৈর্য সামলাতে না পেরে যখন দরজায় অনেক জোরে জোরে ধাক্কা দিতে শুরু করেছিলাম, তখন বাধ্য হয়ে দরজা খুলতেই আমাকে দেখে তারা একে অপরের মুখের দিকে চেয়েছিল। তারপর আমি যখন অনেক বেশি হতবাক হয়ে তাদের মুখের দিকে তাকিয়েছিলাম, তখন আমার তথাকথিত বর আমাকে জোর গলায় বলল, তুমি এখানে কি করছো? আমি তখন নিজের মনে সাহস করে আমার বরকে বললাম, আমার থেকে তুমি আর কি কি লুকাচ্ছ? আমার বর তখন অনেক জোরে হেসে ঠাট্টা করে আমার গাল দুটোকে টিপে বিদ্রূপ করে বলল, আহ, আমার বোকা বউ, তুমি যখন সব কিছু জেনেই গেছো, তাহলে এই কথাটাও তোমাকে বলেই দিই। তারপর আমার বর যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। আসলে আমাদের বিয়ের ৩-৪ মাস পরেই, যখন অনেক চেষ্টা করার পরেও আমি গর্ভবতী হতে পারিনি, তারপর থেকে আমার বর ওই মোহিনীর সঙ্গে, মানে আমার দেবরানীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত হয়েছিল। আমার দেবরানীর নাম মোহিনী। মোহিনী একটা কোঠার মেয়ে। তাই আমি যখন আমার দেওরের বিয়ের কথা বলেছিলাম, তখন আমার বর চালাকি করে তার ভাইয়ের বিয়ে নিজের প্রেমিকা মানে মোহিনীর সঙ্গে দিয়েছিল, যাতে আমার বর খুব সহজে তার প্রেমিকার সঙ্গে সারাদিন সময় কাটাতে পারে। এবং আমার তথাকথিত স্বার্থপর বিভীষিকা বর একটি বারের জন্য ভাবেনি যে সে কীভাবে আমাদের ৩ জনের জীবনটাকেই নষ্ট করে দিয়েছিল। শুধু তাই নয়, আমার ভাই সমান দেওরের ওই রকম অবস্থার পেছনে আমার বর ও মোহিনীর হাত ছিল, এবং এই কথাটা তারা নিজের মুখে আমাকে বলেছিল। আসলে আমার দেওর নাকি অনেক আগেই তাদের দুজনের নোংরামি দেখে ফেলেছিল, এবং সব কিছু দেখার পরে দেওর আমার বরকে হুমকি দিয়েছিল যে সে নাকি আমার বরের রাজনীতি দলের সবাইকে এ কথা বলবে যে তার দাদা একজন চরিত্রহীন নেতা, যে কিনা নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত আছে। এবং আমার বর তার নিজের ভাইয়ের মুখ বন্ধ করার জন্য তার এই অবস্থা করে দিয়েছে। এমনকি দেবরানী আমার বরের বাচ্চার, মানে তার ভাসুরের বাচ্চার মা হতে চলেছে, এবং এর থেকে দুঃখদায়ক ও লজ্জাজনক কথা আমার জন্য আর কিছুই হতে পারে না। বরের মুখ থেকে সব কিছু সত্যি কথা শোনার পরেও আমি যখন ভেঙে পড়িনি, তখন আমার বর আমাকে ঠাট্টা করে বলল, কী ব্যাপার, এত কিছু শোনার পরেও তোর কষ্ট হচ্ছে না? বরের কথা শোনার কিছুক্ষণ পরে বরের প্রশ্নের উত্তরে আমি এটা বললাম যে আমার কষ্টের চাইতেও তোমার লজ্জা ও অপমান এবার অনেক বেশি হবে, কারণ তুমি আমার বাচ্চার বাবা নয়, তুমি তো তোমার ভাইয়ের বউয়ের বাচ্চার বাবা হতে চলেছ। তাই তুমি পুরো সমাজে এই বাচ্চার কী নাম দেবে, কী পরিচয় দেবে যে এটা তোমার বাচ্চা? তখন সমাজের চোখে তুমি কলঙ্কিত হবে, তোমার রাজনীতি শেষ হয়ে যাবে। আর তুমি যদি মিথ্যে কথা বলো যে এটা তোমার ভাইয়ের বাচ্চা, তাহলে তুমি মিথ্যে প্রমাণিত হবে সমাজের চোখে, কারণ বিয়ের কিছুদিন পরেই তো তোমার ভাই অক্ষম হয়ে গেছে। তাহলে এটা তার বাচ্চা কি করে হতে পারে? এবার বলো তুমি কি করবে? এবার তোমার রাজনীতি নিশ্চিত ভাবে শেষ হয়ে যাবে এই বাচ্চার জন্য। এবার বলো যে আমার কষ্ট বেশি না তোমার কষ্ট বেশি? আমার কথা শুনে বর অনেক ঘাবড়ে গিয়ে দেবরানীকে বলল, মোহিনী, এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে, নইলে আমার নাম খারাপ হবে। তাই আমার সঙ্গে এক্ষুনি ডাক্তারের কাছে চলো। মোহিনী তখন আমার বরকে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বাচ্চাটা আমাদের ভালোবাসার চিহ্ন, এই বাচ্চা আমি কোনো মতেই নষ্ট করব না। মোহিনী তখন আমার বরের কথার বাচ্চা নষ্ট করতে রাজি হয়নি। তখন আমার বর দেবরানীর গায়ে হাত তুলেছিল। ওই সময় তাদের লড়াই দেখে আমি অনেক জোরে হেসে আমার দেবরানীকে বলেছিলাম, যেই লোকটা নিজের স্ত্রী হতে পারেনি, সেই লোকটা অন্য মহিলার কি করে হবে? ওই সময় আমার দেবরানী নিজের ভুল বুঝতে পেরে আমার সামনে হাত জোর করে বলেছিল, বৌদি, আমি অনেক বড় ভুল করেছি আমার বর ও তোমাকে ঠকিয়ে। তাই এখন দয়া করে আমাকে ও আমার নির্দোষ বাচ্চাটাকে বাঁচিয়ে নাও। এই সময় আমার বরের পৈশাচিক
রূপ দেখে আমার দেবরানীর ওপরে দয়া হচ্ছিল। তাই আমি পুলিশকে ফোন করে আমার বরের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলেছিলাম, যে সে নিজের ভাইয়ের কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং এখন সে তার ভাইয়ের বউকে রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। এবং পুলিশকে সব কিছু সত্যি কথা বলতে আমার দেবরানীও আমার সঙ্গে দিয়েছিল। তারপর আমার বরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর আমি যখন আমার দেবরানীকে বললাম যে তোমার মতো মেয়েকে আমি দ্বিতীয়বার ভরসা করতে পারবো না, তাই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ তোমার জন্যই আমার দেওর আজকে অচল হয়ে পড়েছে। তখন আমার দেবরানী আমার পা ধরে কেঁদে কেটে বলেছিল, বৌদি, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তাই আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে একটা সুযোগ দাও, যাতে আমি আমার স্বামীকে আবার আগের মতোই সুস্থ করে তুলতে পারি ও তার সুস্থ হওয়ার পরে আমি যাতে তার কাছে ক্ষমা পেতে পারি, তাই আমাকে একটা সুযোগ দাও। সেদিন আমি দেবরানীকে ক্ষমা করেছিলাম। এখন আমরা তিনজন মিলে এই বাড়িতেই থাকি। আমার দেবরানী নিজের ভুল বুঝতে পেরে নিজেকে অনেক পরিবর্তন করেছে এবং এখন সে নিজের স্বামীর সেবা যত্ন এতটাই ভালোভাবে করেছে যে আমার দেওরকে দেখে মনে হচ্ছে সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বরের হাজতে চলে যাওয়ার পরেও আমার কোনো কষ্ট হয়নি, কারণ এই মানুষটি তো চিরকাল আমাকে কষ্ট দিয়েছে, তাই তার জন্য কোনো অনুভূতি আমার মনে নেই। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।